আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হাউ টু মেইনটেইন ইন ভলিউমেট্রিক মিক্সড রেশিও। কাস্টিং সিটু পাইলে কনক্রিটিংয়ে ভলিউমেট্রিক মিক্সড রেশিওটা কীভাবে মেনটেন করতে হয় এবং কী কী রুলস ফলো করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য কী কী জিনিস আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ইউজ নন ভলিউম কনক্রিট, মানে কনক্রিটের যে ভলিউম সেটা কিভাবে আমরা জাজ করব, কিভাবে মেজারমেন্ট করব সেটা আমাদের জানতে হবে। Assume 1 bag cement equal 1.25 CFT, never measure in container। মানে এক ব্যাগ যে সিমেন্ট সেটাকে 1.25 CFT অ্যাজিউম করা হলো এবং এইখানে এই এক ব্যাগ সিমেন্টটাকে আপনারা কখনো সাইডে মাপতে যাবেন না, কারণ এটা মাপলে কিন্তু 1.6 CFT চলে আসবে। তো এটা এই যে ভলিউমেট্রিক যে মিক্সড রেশিও সেই প্রসেসে এটাকে এই 1 ব্যাগ সিমেন্টটাকে 1.25 CFTতে কনভার্ট করে এই প্রসেসটা তৈরি করা, যার কারণে এটা যদি মাপা হয় তখন মেপে যদি সিমেন্টটা কমিয়ে দেওয়া হয় তখন কিন্তু টার্গেট স্ট্রেন্থটা আর আসবে না। এই জন্য এখানে বলা হচ্ছে নেভার মেজার ইন কন্টেইনার্স। মিক্সিং ওয়াটার শ্যাল বি ডিটারমাইন্ড বাই ট্রায়াল টু গেট রিকোয়ার্ড স্লাম ভ্যালু, নেভার ইউজ স্পেসিফিক ডাব্লিউসি রেশিও। মানে এখানে বলতেছে যে ওয়াটার যে সাথে মিশাইতে হবে সেটা স্ল্যাম ভ্যালু করে ট্রায়াল দিয়ে তারপর ওয়াটারটা মেশানোর কথা বলতেছে, কী পরিমাণ ওয়াটার লাগবে। সরাসরি পানি এত ফিক্সড একটা পরিমাণ এটা দেওয়া যাবে না। স্ট্রিক্টলি ফলো স্পেসিফাইড মিক্সড রেশিও, মানে মিক্সড রেশিওর যে রুলস সেটা ফলো করতে হবে। ইউজার মিক্সার মেশিন ইউজ করতে হবে। ফ্রিকোয়েন্সি মেজার স্লাম ভ্যালু, মানে স্লাম ভ্যালু যেটা প্রয়োজন 6 থেকে 8 ইঞ্চি সেটা আমাদেরকে আসতেছে কিনা সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো ফার্স্টে সাইডে কী করতে হবে, ফার্স্টে যে এরকম একটা বক্স তৈরি করতে হবে যার যে মাপটা, এইগুলো এই বক্সের মাপ নিয়ে ডিটেলস আলোচনা আগে করেছি। তো এই ক্যালিব্রেশন এই বক্সটা তৈরি করতে হবে ফার্স্টে, অথবা এই টাইপের কিছু একটা তৈরি করতে হবে যার থেকে যে কনক্রিট বা যাই কিছু এর ভলিউম আমরা পাবো হচ্ছে 1.25 CFT। তো এরকম একটা জিনিস তৈরি করার পর কি করতে হবে, কনক্রিটের যে কনক্রিটটা তৈরি করব তার জন্য 1 ব্যাগ সিমেন্ট দিতে হবে, তার সাথে এই বক্সের 3 বক্স স্যান্ড, আর স্টোন দিতে হবে হচ্ছে এই বক্সের 5 বক্স স্টোন দিয়ে আমরা যে কনক্রিটটা পাবো সেটাতে আমরা 28 দিনে 4000 PSI স্ট্রেংথ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এইখানে এই বক্সের পরিবর্তে যদি এরকম কড়াই ইউজ করতে চায় কেউ, তখন কি করতে হবে, এই বক্সে যে পরিমাণ স্টোন বা সিমেন্ট যেটাই বলি না কেন, এর ভিতর যে পরিমাণ ধরবে সেটাকে এর ভিতর ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে দেখতে হবে এটা কি পরিমাণ আসতেছে। যদি এর সমান সমান হয় ওকে ফাইন, যদি না হয় যে থেকে কম আসলো তাহলে আমাদেরকে একটু ছোট কড়াই নিতে হবে, অথবা কোন পর্যন্ত আসতেছে সেই পরিমাণ মাপ নিতে, অথবা এই বাকিটুকু ভরতে এর থেকে আর কি পরিমাণ স্যান্ড বা স্টোন দিতে হচ্ছে সেটা দিতে হবে। দেওয়ার পর লেভেলিং করে আমাদেরকে ইউজ করতে হবে। তো যখন এটার আমরা নেওয়ার পর এরপরে কী করতে হবে, কি পরিমাণ আমাদের প্রয়োজন সেটা আমরা কীভাবে বের করব। 1 ব্যাগ সিমেন্ট, এই সিমেন্টের রেশিও আমরা জানি 1 এই PSI এর জন্য, তাহলে আমাদের টোটাল রেশিও হচ্ছে 1:1.25:2। তাহলে 1 আমরা নিলাম 1 ব্যাগ সিমেন্ট, তো এর CFT হচ্ছে 1.25 এর ভলিউম। তো এর ভলিউমের সাথে এর যে রেশিও, মানে এটার রেশিও হচ্ছে 1.25, তার সাথে আমাদের এত টাইমস মানে এর যে ভলিউম 1.25 তো মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা বালির পরিমাণটা পেয়ে যাব কত, এখানে 1.56 CFT। ঠিক একইভাবে এর সাথে এই সিমেন্টের সাপেক্ষে মূলত বের করতে হচ্ছে। তাহলে এর যে ভলিউম তার সাথে আমাদের এর রেশিও কত 2, তাহলে এটা মাল্টিপ্লাই করে দিলাম, পেলাম কত 2.5 CFT। এই স্টোনটা আমাদের দিতে হবে, এই পরিমাণ স্টোন আমাদেরকে দিয়ে স্লাম টেস্ট করতে হবে। স্লাম টেস্ট করার পর দেন আমরা সেটা ইউজ করতে পারবো। এই যদি বক্স ইউজ করা হয় তখন কিন্তু এরকম উঁচু উঁচু করে দেওয়া যাবে না, এভাবে লেভেলিং করে দিতে হবে। যদি কড়াই ইউজ করা হয় সে কড়াইয়ের ক্ষেত্রে এরকম উঁচু করে দেওয়া যাবে না, এভাবে লেভেলিং করে দেন দিতে হবে। আচ্ছা, এবার আসলে আমরা পানির ব্যাপারে ফার্স্টে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই পানি আসলে কতটুকু দিতে হবে এটা ফিক্সড বলাটা খুবই মুশকিল এবং বলা ঠিকও না। কেননা এইখানে যে
স্যান্ড এবং স্টোনটা ইউজ করা হচ্ছে, সেই স্যান্ড এবং স্টোনের ভিতরে কিন্তু পানি থাকতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্যান্ড এবং স্টোনের ভিতর পানি থাকে। এখন এইখানে কি পরিমাণ পানি আছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা একটা পানি রেশিও ফিক্সড করে দিয়ে দিলাম, এখন দেওয়ার পর তার স্লাম ভ্যালু ঠিক মতো আসতেছে না, তার কনক্রিটের কোয়ালিটিটা বাজে হয়ে গেল। তার জন্য কি করতে হবে, এই ভলিউমেট্রিক রেশিওটা আমরা ইউজ করবো। এই ভলিউমেট্রিক প্রসেসে ওয়াটার যে আমরা কী পরিমাণ কোনো ফিক্সড কোনো প্রয়োজন নাই, এটা জানাও লাগবে না। তাহলে কী করতে হবে, যখন মিক্সিংটা আমরা করবো এর ভিতর পানি আস্তে আস্তে দিব, এবং পরিমাণ মতো যখন আমরা দেখবো যে না এখন মোটামুটি একটা লেভেলে আসছে, তখন আমরা স্লাম টেস্টে চলে যাবো। যখন দেখবো স্লাম টেস্ট করার পর 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি আসতেছে আমাদের ভ্যালুটা, তখন আমরা ওই পরিমাণ পানি এটা ঠিক করে রাখতে হবে যে এই পরিমাণ পানি লাগতেছে এতটুকুর জন্য, সেই হিসাবে আমরা প্রোভাইড করব। কারণ বালির ভিতর দেখা যায় যে উপরে পানি কম আছে, নিচের আবার পানি অনেক বেশি থাকতে পারে, সেই হিসাবে এটা অ্যাডজাস্ট করতে হবে। এরকম একটা বালতি রাখতে হবে বা এই টাইপের কিছু, এখানে একটা মগ রাখতে হবে যেটাতে পানি পরিমাপ করে দেওয়া যায়। ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে কী কত এফএম হবে, কোর্স এগ্রিগেট হতে, এগুলো নিয়ে আগে আলোচনা করা হয়েছে। কোর্স এগ্রিগেটের ক্ষেত্রে মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ কত হতে হবে সেগুলো আমরা অলরেডি জানি, এখানে দেওয়া আছে, সেই হিসেবে ফলো করলে হবে। আচ্ছা, এবার আসি অ্যাডমিক্সারে। অ্যাডমিক্সার যদি কেউ ইউজ করতে চায়, সেক্ষেত্রে রেটার্ডার আছে, সুপার প্লাস্টিসাইজার আছে, অথবা ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার আছে, যেটা প্রয়োজন সেই হিসেবে দিতে পারে। তো এখানে যদি এমন হয় কনক্রিটিংটা অনেক টাইম লং টাইম ধরে করতে হচ্ছে, সেক্ষেত্রে রিটার্ডার এবং সুপার প্লাস্টিসাইজারও ইউজ করা যেতে পারে, অথবা যে কোনো একটাও ইউজ করা যেতে পারে। আবার অ্যাডমিক্সার প্রয়োজনও নাই ইউজ করা, যদি ওই রেশিওটা মেনটেন করা যায় ঠিক মতো, অ্যাডমিক্সার ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো সেই হিসাবে আমরা অ্যাডমিক্সার চাইলে প্রয়োজন করতে পারি অথবা নাও করতে পারি। আচ্ছা, এখন এখানে রেডিমিক্সের ক্ষেত্রে যে যদি এরকম হয় আমাদের 4000 PSI প্রয়োজন হয় এবং স্ল্যাম ভ্যালু 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, তখন আমাদেরকে এটা বলে দিতে হবে যে আমাদের 4000 PSI স্ট্রেংথ লাগবে এবং স্ল্যাম ভ্যালুটা 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি আমাদের দিতে হবে। এবং এই জিনিসটা রেডিমিক্সটা সাইডে যখন আসবে, তার যে ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো আমাদেরকে টেস্ট করতে হবে যে কী কী জিনিস এখানে দিছে, কী পরিমাণে দিচ্ছে, ভ্যালুটা ভলিউমটা ঠিক আছে কিনা এবং স্ল্যাম ভ্যালু তো আসতেছে কিনা, এগুলো আমাদের টেস্ট করে দেন এটা প্রোভাইড করতে হবে। এবং এই রেডিমিক্সের যে কোয়ালিটিটা কীভাবে অ্যানালাইসিস করতে হবে, মেনটেন করতে হবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।